এই ইউটিউবের কারণে আর কি, কারণ আমি অনেক আমার চ্যানেল অনেকটাই পুরানো হয়ে গেল দেখতে দেখতে আর কি। অনেক দিন আগেই আমি চ্যানেল খুলেছি, কিন্তু আমি ভিডিও দেওয়া কখনোই বন্ধ করিনি। হয়তো কম ভিডিও দিয়েছি, কিন্তু ভিডিও আমি ছাড়তে গেছি, এমন কোনো মাস নেই যে আমি একটাও ভিডিও ছাড়িনি। এর ভেতরে আমার অনেক খারাপ সময় গেছে, এখনও যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও ভিডিও আমি ছাড়তে থাকি। তো ভিডিও প্রথমত ছাড়তে থাকতে হবে। আর একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে এখানে কিন্তু মানে প্রেস্টিজ দেখালে হবে না। এখানে তোমাকে লোক গালাগালি দেবে, তোমাকে নোংরা নোংরা ভাষায় কথা বলবে, সব সহ্য করতে হবে। তো এই সব সহ্য করতে পারবে, সেটা ব্রেনে ঢুকিয়ে নেবে, তারপরে কিন্তু এই জায়গায় কাজ করতে আসবে। আর নিজের লোকেরা প্রচুর হিংসা করে, হিংসা মানে মারাত্মক পরিমাণে হিংসা করে। মানে আমাকে যখন বাগনান থেকে, ওই বাড়ি থেকে যখন কেউ কোনো, মানে কেউ বলতে আর কি ওই বাড়ির লোকজনই পাঠাবে, আমার বাড়ির লোকজন, তো তারা যখন কোনো কিছু খাবার দাবার বা কোনো কিছু যখন পাঠায়, সবসময় আমি কিন্তু ভিডিওতে দেখাই না, কিন্তু কখনো কখনো ভিডিওতে দেখাই। সেটা নিয়ে আবার আমাদের যারা মানে নিজের লোকেরা আর কি, তারা আবার সেটা নিয়ে চর্চা করে, যেটা হচ্ছে যে ও বাবা মেয়ের বাড়ি পাঠানো হচ্ছে, ও বাবা মেয়ের বাড়ি অত দূর, এত দূরে পাঠানো হচ্ছে, অথচ আমার বাড়ি এত কাছে পাঠানো হয় না। তো কেন ভাই, তোমাদের মেয়ের বাড়িতেও তো তোমরা অনেক জিনিস পাঠাও, কারণ তোমরা ভিডিও করো না বলে তোমাদের ব্যাপারটা কেউ জানতে পারছে না। কিন্তু বুকে হাত দিয়ে বলো তো, তোমরা তোমাদের বাপের বাড়িতে কোনো জিনিস পাঠাও না, লুকিয়ে পাঠাও না? আমার মাকে লুকিয়ে পাঠাতে হয় না, আমার বাবাকেও লুকিয়ে পাঠাতে হয় না, কারণ কেউ বলার নেই। তাদের নিজস্ব জিনিস তাদের মেয়েদেরকে তারা দিচ্ছে। আমি যেহেতু ভিডিও করছি সেটা সবাই জানতে পারছে। আরে আমার কাজ, এটা ভিডিও করাটা আমার কাজ। আমি লাইফস্টাইল ভিডিও করি, আমি সারা দিনে যা করি সেটা আমি পুরোটাই ছাড়তে পারি। কিন্তু হ্যাঁ, আমার ক্যামেরা ধরার লোক নেই, আর আমার নিজস্ব কিছু মানে কিছু আমার আটকা বাধাও আছে। কারণ দেখো, আমি কারোর বাড়ির বউ, ঠিক আছে, কারোর বাড়ি বা কথা বাদ দাও, কোনো মানুষের বউ আমি। তো তার প্রেস্টিজে লাগবে, ঝট করে আমি এমন কিছু করতে পারি না, ঠিক আছে। তো যখন রেগে থাকি তখন একটু বরের নামে বললাম, সেটা আলাদা জিনিস। বাট এমনিও আমার বরের বিপক্ষে আমি যাই না ঝট করে, ঠিক আছে। কারণ এই জায়গায় যে আমি কাজ করতে এসেছি, আমি কিন্তু তার পারমিশন নিয়েই এসেছি। সে পারমিশন চাইলে নাও আমায় দিতে পারতো। আমার বর কিন্তু আমায় পারমিশন দিয়েছে, যখন আমি প্রথম বলেছিলাম যে আমি ইউটিউবে আসবো, আমি চ্যানেল খুলবো, সে কিন্তু এক কথাতেই আমাকে পারমিশন দিয়েছিল। তো তারপরে তার ইউটিউব নিয়ে অনেক খারাপ কথাও আমার বর বলেছে। তার কারণটা ছোট্ট করে বলি, যেটা হচ্ছে যে আমার বরের বিপক্ষে গিয়ে আমার বরের ওপর মানে বরের আর আমার কিছু খারাপ সম্পর্ক নিয়ে, সেগুলো আমি ভিডিওতে বলেছিলাম বলে সেই জন্য আমার বরের রাগ হয়েছিল ইউটিউবের ব্যাপার নিয়ে। মানে ইউটিউবের ওপরে রাগ হয়েছিল, বা আমার ওপরেও রাগ হয়েছিল। নাহলে আমার বর কিন্তু ইউটিউব চ্যানেলটা খুব ভালোবাসে, আমার বর কিন্তু সাপোর্ট করে। কিন্তু মাঝে মাঝে ওই যখন ওর মতের মানে ওর মনের মতো কথা হয় না, ওর ওর বিরুদ্ধে কিছু কথা বলে ফেলি, তখন রাগ হয়। যাই হোক, এটাই বলছি যে আমার বরের পারমিশন নিয়েই কিন্তু আমি নেমেছি এই জায়গায়। আর আমি মাঝখানে বলে ভেবেছিলাম যে আমি চ্যানেল বন্ধ করে দেবো, এত খারাপ খারাপ প্রথম দিকটা কমেন্ট আসতো যখন, তখন আমার বরই আমাকে বলেছিল যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছো আর এসব কথা তো শুনতেই হবে। তো কী হয়েছে বলছো, তো কী হয়েছে, তুমি তোমার কাজ করো। তো আমার খুব ভালো লেগেছিলো ওটা, আমার বর একদিন আমাকে বলেছিল। যাই হোক, ভালো খারাপ মিশিয়েই প্রত্যেকটা মানুষ থাকে, সেই রকমই বলছি। আর তো এটাই তোমাদের বলবো যে তোমাদেরকে খারাপ কমেন্ট শুনতে হবে, গালাগালি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে পুরো গোষ্ঠী উদ্ধার করে দেবে সোশ্যাল মিডিয়াতে। যখন পাবলিক কমেন্ট করে তখন কিন্তু পুরো একদম তোমার চোখ দিয়ে যতক্ষণ না রক্তের জল ঝরছে ততক্ষণ কিন্তু পাবলিক মানে থামে না। তবে সব সময় হয় না, কোনো কোনো পাবলিক এমন থাকে, সব পাবলিক নয়। এখানে এলে অনেক ভালোবাসা পাওয়া যায়। আমি এখানে এসে প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। তো সবাইকে অনেক ভালোবাসা গাইস, অনেক ভালোবাসা তোমাদেরকে। তো কিছু কিছু মানুষ আছে তারা, ওগুলো বাইরের লোক নয়, যারা একটু এত খারাপ খারাপ কমেন্ট করে ওগুলো বাইরের লোক নয়, কারণ ওগুলো আমাদের হাঁড়ির খবর। তো হাঁড়ির খবর ওগুলো নিজের লোকেরাই জানে, ওগুলো বাইরের পাবলিক কেউ এখনও জানে না, ঠিক আছে। তো আমার হাঁড়িতে কতটা চালের ভাত হয় সেটা আমার মানে আত্মীয় স্বজনরাই জানে, বাড়ির লোকেরাই জানে, ওটা কোনো ইউটিউবের পাবলিক জানে না। যাই হোক, আমার ইউটিউব ফ্যামিলি, সরি পাবলিক নয়, আমার ইউটিউব ফ্যামিলির মেম্বাররা কেউ জানে না। যাই হোক, যেটা বলছিলাম যে সব রকম কিন্তু চিন্তাভাবনা করে আসতে হবে। তারা কিন্তু ঘরে খাসির ঝোল ভাত খাচ্ছে, কিন্তু তবুও যদি তুমি মুরগি মাংস ঝোল খাও, ও বাবা মুরগি মাংস দেখাচ্ছে, মুরগি মাংস, তুমি হয়তো বাসি তরকারিকে 2 দিন 3 দিন ধরে খাচ্ছ, সেটা দেখবে না, সেটা বলবে ও বাবা রোজ রোজ মাংস খাচ্ছে।
তো তুমি যাই করো না কেন সেটা কিন্তু তোমার নিজের লোকেরা হিংসা করবে, তোমার নিজের লোকেরা তোমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে। তো এই সবগুলো মাথায় রেখে এই চ্যানেলটা খুলবে। নতুন যারা চ্যানেল খুলতে চাও তারা খুলতে পারো। দিনকে দিন তোমাদের শত্রু বাড়বে, তোমাদের আত্মীয়রা দূরে চলে যাবে আস্তে আস্তে, কারণ তারা যেটা করছে সেটা কিন্তু তোমার থেকে অনেক বেশি কিছু করছে, তাদেরটা তো দেখাচ্ছে না, লুকিয়ে লুকিয়ে হচ্ছে পুরো ব্যাপারটা। আর তোমারটা তো কাজ, তোমার এটা যখন কাজ, ভিডিও করাটাও তোমার, দেখানোটা তোমার কাজ। আমি যা করি আমি মনে করলে সবটাই দেখাতে পারি, ঠিক আছে, কিন্তু এই সবটা দেখাই না, কারণ প্রথমত আমার শরীর ঠিক থাকে না। আমার মেয়ে হওয়ার পর থেকে, বছরখানেক পর থেকে আমার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে হয়ে আমার শরীরও অনেক প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলো যে দীপ ভাই তুমি একটা কথা থেকে আরেকটা কথা আমি চলে আসছি, কারণ মনে পড়ে যায় কিছু কিছু কথা। অনেকে কমেন্ট করো যে দীপ ভাই তোমার স্কিনটা এত সুন্দর, স্কিনটা এত সুন্দর। দেখো ভাই, স্কিন সুন্দর বলতে কি, প্রথমত একটা জিনিস তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে ক্যামেরায় যতটা সুন্দর, শুধু আমি বলে নয়, প্রত্যেকটা মানুষকে ক্যামেরায় যত সুন্দর লাগে সে কিন্তু রিয়েলে অত সুন্দর হয় না। এটা কিন্তু সবথেকে বড় কথা, যেটা ক্যামেরার সামনে বসে বলার সাহস বা ক্ষমতা কিন্তু সবাই থাকে না, কিন্তু আমার আছে। কারণ আমি মনে করি সত্যিটা সত্যিই হয় সব সময়, ঠিক আছে। তো আমি নিজেও কিন্তু যতটা সুন্দর লাগছে ক্যামেরা, অতটা সুন্দর নয় আমি। তো তোমরা ভালোবাসো বলে আর একটু তোমাদের চোখে হয়তো আমার মানে সৌন্দর্যটা আরও বেশি লাগে, তো তার জন্য অনেক ভালোবাসা। আমার খুব ভালো লাগে এরকম কথাগুলো শুনতে, কারণ দেখো প্রশংসা কার না ভালো লাগে, তাই না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে লঙ্কা খাই, কাঁচা লঙ্কা আমি প্রচুর পরিমাণে খাই। তা বলে কি সবাই ঝাল খেতে পারে না। কাঁচা লঙ্কা খেলে স্কিন খুব ভালো থাকে। যারা ঝাল খাও তারা অন্য তেল লঙ্কা ফেল লঙ্কা ছেড়ে দিয়ে কাঁচা লঙ্কা খাও। আমি প্রচুর পরিমাণে খাই আমি লঙ্কা, আমি সব ছেড়ে দেবো, লঙ্কা ছাড়তে পারবো না। তো লঙ্কা নিয়ে আমার একটা স্টোরি আছে। আমার বরের রাগ হয়েছিল, আমার মাকে গিয়ে কমপ্লেন করেছিল, নালিশ করেছিল আমার নামে। সেটা অন্য সময় অন্য কোনো ভিডিওতে বলবো, ব্লগ বড় হয়ে গেছে। আজকের মতো বাই। যারা চ্যানেল খুলতে চাইছো তারা খুলতে পারো, কিন্তু যেগুলো বললাম ওগুলো মাথায় রেখো, আর তারপর চাইলে খুলতে পারো। ইউটিউবের অনেক নিয়ম আছে, ইউটিউবের নিয়ম মেনে চলতে হয়, নাহলে ইউটিউব চ্যানেলে কিন্তু মানে তোমাদের চ্যানেলে কিন্তু অনেক রকম প্রবলেম আসতে পারে। আমি নিজেও এখনও পর্যন্ত সব নিয়ম জানি না, যতটুকু জানি এত বছরে যতটা অভিজ্ঞতা হয়েছে, আর তোমাদের আশীর্বাদে আমি আজকে এই জায়গায় এসেছি, আমার চ্যানেলকে আমি এই জায়গায় আনতে পেরেছি। এটার জন্য অনেক 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 ভালোবাসা গাইস তোমাদের, আর অনেক 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 ভালোবাসা তোমাদের। তার কারণ গাইস, 5 বছর, আমার একটা চ্যানেল হচ্ছে 6 বছরের চ্যানেল, 5.5 বছর কি 6 বছর, আর একটা চ্যানেল, মানে আমার দুটো চ্যানেল। প্রথমে আমি রান্নার চ্যানেল খুলেছিলাম, তারপরে আমি ব্লগ চ্যানেল খুলেছি। তো ব্লগ চ্যানেল আর রান্নার চ্যানেল আমার 1 বছরের ছোট বড়, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলের বার্থডে আসছে। আর আমার চ্যানেল এখন মানে আমার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি মেম্বার এখন প্রচুর, মানে ফ্যামিলি বিশাল বিশাল বড় হয়ে গেছে। মৌসুমি ব্লগ এখন অনেক বড় হয়ে গেছে, যেটা আমি কখনো ভাবিনি। তো সেই জায়গায় আমার মৌসুমি ব্লগ ফ্যামিলি এখন অনেক বড় হয়ে গেছে। তো সবটা তোমাদের ভালোবাসা গাইস, তোমরাও অনেক ভালো থেকো। ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে, বলার তো অনেক কিছু থাকে, কিন্তু ভাঙা ফোন, ছোট ফোন, পুরানো ফোন, কম দামি ফোন, যার জন্য বেশি বড় ভিডিও বানাতে পারি না, স্টোরেজ ফুল হয়ে যায়, ভিডিও ছাড়তে পারি না। বাই গাইস, লাভ ইউ গাইস, গুড নাইট সবাইকে।